হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে ফেসবুকে আমরা অনেক সময় যদি কোনো পোস্ট করি, ছবি দেই, ভিডিও দেই বা কোনো কিছু দেই আর কি, স্টোরি হতে পারে, স্টোরিও হতে পারে সেটা। তো দেখা যায় যে কিছু মানুষ, সেটা আপনার কাছের বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হতে পারে, এমন কিছু মানুষ কিন্তু আপনার জীবনে থাকবে যে আপনার পোস্ট বা ভিডিও বা ছবি যদি তাদের সামনে যায়, তারা কিন্তু সেই ভিডিও বা ছবিকে ধাক্কা মেরে ওপরে তুলে দেয়। তারা আপনার সেই পোস্ট, ভিডিও বা ছবিকে অ্যাভয়েড করে, ইগনোর করে এবং দেখা যাচ্ছে যে তাদের কারণে কিন্তু আপনার যারা কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে বা যে কোনো কাজই যারা করুক না কেন, সেখানে কিন্তু ফেসবুকের অ্যালগরিদম যে যে মাপকাঠিটা আছে সেই অনুযায়ী সেই পোস্টকে কিন্তু ভালো চোখে দেখে না এবং সেটা রিচ ডাউন করে দেয়। তো এই যে একটা মানুষের ভিডিওতে মানে পেলেই উপরে ঠেলে দেওয়া বা ইগনোর করা, অবহেলা করা, এটা কিন্তু আসলে মানুষ হিসেবে আমার আপনার কাছে প্রথম পর্যায়ে এটাকে খারাপ লাগতে পারে, কিন্তু আসলে এটাকে এক দৃষ্টিতে খারাপভাবে না দেখে এটাকে কিন্তু আপনি পজিটিভলিও নিতে পারেন যে কিছু মানুষ আপনাকে অপছন্দ করে। এটার কারণ হচ্ছে তাদের আসলে ভালোবাসার অভাব, তাদের আসলে কোনো একটা গ্যাপ রয়েছে এবং আপনার উচিত যারা আপনাকে ইগনোর করে তাদেরকে আরও বেশি ভালোবাসা দেওয়া, তাদেরকে আরও বেশি সাপোর্ট করা, তাদের পাশে থাকা। তারা যদি আপনার ফেসবুকে লাইক কমেন্ট না করে, আপনি করবেন। তারা যদি আপনার ভিডিওটার ধাক্কা মেরে ঠেলে তুলে দেয়, আপনি তাদের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন, তাদের পাশে থাকবেন। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এরকম হতে পারে, অনেকে জিজ্ঞেস করতে পারে, তাহলে আমি আপনি কি লাইক কমেন্টের ভিখারি বা ভিডিওটা দেখার জন্য বা শেয়ার করার পথের ফকির কিনা? না, এরকম না, বরং তাদের আসলে একটা জিনিস অভাব রয়েছে, যে মানসিক স্থিরতা, শ্রদ্ধা, ভালোবাসা বা মনের ভিতরে যে এক ধরনের কুমন্ত্রণা দানকারী শয়তান যে তাদেরকে রাহুগ্রাস করে তাদের ওপরে। তো এই জিনিসটার জন্য তাদের আসলে যে গ্যাপটা রয়েছে, তাদেরকে আরও বরং আমাদের আরও বেশি শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে তাদের পাশে থাকতে হবে। তারা আমাদের সাথে অন্যায় করুক, আমরা তাদের সাথে ভালো করব। জীবনে কিন্তু এই ধরনের মানুষ বাস্তব জীবনেও থাকবে, শুধু ফেসবুক না। যারা আপনার মুখে ভালো চাইবে কিন্তু ভেতরে ভেতরে সুযোগ পেলে আপনাকে ক্ষতি করবে, অ্যাভয়েড করবে, ইগনোর করবে। তো আপনারও উচিত, আপনি যদি না পারেন অ্যাভয়েড করতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় তাকে যদি আপনি ভালোবাসা দিয়ে পাশে রাখতে পারেন। তো ধন্যবাদ। ভিডিওটা লং হয়ে যাচ্ছিল, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।